৭১ নাকি কিছু লোকজনের ভুল ছিল আর ছোটখাটো একটা দাঙ্গা ছিল, এই ধরনের কথাবার্তা বলছেন। তার মানে ভাই আপনার তওবা আসলে আপনি অন্তরে করেন নাই। এই ৭১ বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। এই ৯০ বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। ২৪ বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহায়, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ৭১ বলেন, ৯০ বলেন, ২৪ বলেন, গর্বে তাদের বুক ভরে যায়, কারণ প্রত্যেকটাতে তাদের পজিটিভ অবদান ছিল। আপনি যদি আজকে ভাই ৭১-এর কথা বলেন, এখনো এই যে মাঝখানে কতবার সুযোগ পেলেন, প্রথমে তওবা করার সুযোগ পেলেন, তারপরে দেশে এসে রাজনীতি করার সুযোগ পেলেন, এরপরে আপনি সাথে থেকে পতাকা নিয়ে হাতে নেওয়ার সুযোগ পেলেন, এরপরে যখন দলের মার্কা ছিল না তখন দলের মার্কাও আপনাকে দেওয়া হলো, নিজের দলের পরিচয় নাই। তারপরে এসে এতগুলো কিছুর পরে ভাই এটা কি গায়েবের বিষয়? দুনিয়ার বিষয় কিন্তু গায়েবের বিষয় না যে একটা রেভেলেশন আসবে। জেনারেশন জিকে বলি যে একটা রেভেলেশন আসলো আর আমি ওটা মেনে নিলাম চোখ বন্ধ করে, তা না। এখানে জাহিরের বিষয়, আমি বাইরে দেখবো তার কর্মকাণ্ড কি। আপনি যদি মুখে তওবা নাও বলতে পারেন, কাজে প্রমাণ করুন। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে ভাই আপনার সাথে থাকলে সঙ্গী, আর তা না হলে আপনি খারাপ বলেন। জি না, বিষয়টা তা না ভাই। আপনার জাহিরে আমরা দেখতে পাচ্ছি এই ২৪-এ আসার পরে আপনি বলতে চাচ্ছেন, এখন যখন মনে করেছেন যে আচ্ছা রাতারাতি মনে হয় একটা কোনো পজিশনে চলে যাওয়া যাবে, বিএনপি ব্যাশিং করে মনে হয় আরও বাকি যারা আছে কি যেন ওই যে ন্যাশনাল কি পার্টি বললো, চান্দা নাকি, এগুলোর সাথে মিলে একসাথে মনে হয় আবার ক্ষমতায় যাওয়া যাবে, তাহলে এখন বিএনপি ব্যাশিং করি। শুধু বিএনপি ব্যাশিং করে আপনি বসে থাকলেন না, আপনি এটাও বলতেছেন যে ৭১ নাকি কিছু লোকজনের ভুল ছিল আর ছোটখাটো একটা দাঙ্গা ছিল, এই ধরনের কথাবার্তা বলছেন। তার মানে ভাই আপনার তওবা আসলে আপনি অন্তরে করেন নাই। তওবা যদি অন্তরে করতেন তাহলে ওই মুখোমুখি যুদ্ধের কথা না বললে রাদিয়াল্লাহু আনহু ওই নীতিতেই আমরাও থাকতাম। আপনার কথা প্রমাণ করে আপনি তওবা আসলে অন্তরে করেন নাই। এটা কোনো গায়েবের বিষয় নয় যে একটা আয়াত চলে আসবে আর বুঝবো হ্যাঁ সে অন্তরে তওবা করছে। জি না, আপনার জাহির দেখে আমরা বিশ্বাস করব, বুঝতে পারবো। তো একটা কথা বলি প্রথম অংশে, দ্বিতীয় অংশ জাস্ট একটা পয়েন্ট বলবো। তারা একটা জিনিস বলি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই মশা মারার ফতোয়া নিতে আসছিল ইরাকের থেকে। তো তখন ইহরাম অবস্থায় মশা মারা যাবে কিনা, তখনও তাদের কিন্তু জাতিগতভাবে তওবা নসিব হয় নাই। তো উনি তখন বলতেছেন, এই দেখো দেখো এরা ইরাকের বাসী, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদেরকে হত্যা করলো বেঈমানি করে, তখন এর ফতোয়া লাগে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির রক্ত নেওয়ার সময় তার ফতোয়া লাগে নাই, এখন মশার রক্ত হবে কিনা সেটার জন্য বলতে আসতেছে। তো তওবা নসিব না হলে, তওবা যদি আপনার জাহিরে আমরা দেখি নসিব হয় নাই, আপনার কথা শোনা হবে, অসুবিধা নাই, আপনার সাথে একসাথে বসে বৈঠক হবে, সবই হবে, কিন্তু বারবার আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে যে ওই যে তখন আপনার ফতোয়া লাগে নাই, তখন আপনার অবস্থানটা বিপক্ষে ছিল। তো বলতে চাচ্ছি ভাই, যারা এখন এই ২৪-এর কথা বলে ৭১-কে খাটো করে দেখাতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন এই বার্থ পেইনটা নেওয়ার কারণে মায়ের ব্যাপারে ৩বার দোয়া করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কে আমার পক্ষে কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাবে? তোমার মা। আবার কে? তোমার মা। সুম্মা মান? তোমার মা। এরপর কে? চতুর্থবার তোমার বাবা। 25% দিলেন তাকে। তো এই বার্থ পেইনটা যেই শোনে এই ৭১ এসেছে, আসলে এগুলো কেন তারা আসলে অ্যাভয়েড করতে চায় জানেন? আসলে মায়ের সম্মান মায়ের জায়গায়, বাবার সম্মান বাবার জায়গায়, কোনোটাকে কাউকে বড় করা ছোট করা হয় না ভাই। এক একটা দৃষ্টিভঙ্গি থেকে এক একটার গুরুত্ব। আপনারা যখন কম্পেয়ার করে একটাকে ছোট করতে চান, তার মানে আসলে বোঝাতে চান কি এই ৭১ বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। এই ৯০ বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। ২৪ বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহায়, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ৭১ বলেন, ৯০ বলেন, ২৪ বলেন, গর্বে তাদের বুক ভরে যায়, কারণ প্রত্যেকটাতে তাদের পজিটিভ অবদান ছিল। আচ্ছা, আমরা যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে কথা বলি, আমরা কি বলি যে মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুখোমুখি যোদ্ধা আবু সুফিয়ান, এভাবে বলি? তার বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করেছে সেই ইতিহাসটাকে আমরা বলি? তা কিন্তু বলি না। কেন বলি না? ইল্লা মান তাবা, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, ২৫ নম্বর সূরা ৭০। ইল্লা মান তাবা, যদি তারা ব্যতীত যারা তওবা করেছে, ওয়া আমানা, এবং ঈমান এনেছে। এই ঈমান আনাটা কি? আমার যে অবস্থানটা আগে ছিল ওই অবস্থানটা সঠিক নয়, এটা আমি ঘোষণা দিলাম।
যদি মুখে ঘোষণা দিতে লজ্জা লাগে, আমি এত বড় একটা পজিশনে ছিলাম, আমি তওবা করিতেছি, এইভাবে বলতে আমার লজ্জা লাগতেছে, ঠিক আছে আমি তাহলে কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করি। তাহলে আমার কর্মকাণ্ড কি? ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে একটা সঠিক কাজ, সৎ আমল করলো। আচ্ছা, তার জন্য আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করে দিবেন। আচ্ছা, এখন ঘটনা হলো মৃত্যু পর্যন্ত তিনি এই দ্বীনের উপরে অটল ছিলেন। আগের যে বিশ্বাসটা ছিল কুরাইশের পক্ষ নিয়ে যুদ্ধ করার সময়, ওইটাকে অস্বীকার করেছেন। পরবর্তীতে মুমিনদের পক্ষে থেকেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটাকে ধারণ করেছেন। এই জন্যই কিন্তু আমরা বলি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইনায় বলছেন রাদিয়াল্লাহু আনহুম। তার মানে যেই ব্যক্তি সরাসরি সম্মুখ যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি ঈমান আনার পরে সেটাকে ধরে রাখার কারণে তিনি এখন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাজি খুশি তার উপরে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। জাস্ট একটা জিনিস একটু বলি, সেদিন একটা জার্নি করে ঢাকায় দূরপাল্লায় আসছিলাম, তো রাতের বাসে জার্নি, ঘুম আসছিল না, তো এই শীর্ষকটা নিয়েই একটা ছোট্ট ছড়া মনে চলে আসলো, ইতিহাসের হাসি কান্নার নাম দিয়েছি ভাই। তো অনেকের ভালো লাগে, 24 বললে, 90 বললে, 71 বললে ভালো হয়, অনেকের আবার খুবই মন খারাপ হয়, যেই কারণে তারা ইতিহাস চুরি করে। বিষয়টা এরকম, ইতিহাসের হাসি কান্না বলতে চেয়েছি। 71-এর প্রশ্ন এলেই পাল্লা বলে চুপ, 90-এতে ঘুরতে গেলেই লাঙল বেজার খুব, 24-এতে নৌকা ভেঙে হলো যে খান খান, ইতিহাসটা ঘাটলে যাবেই কারো না কারো মান। আল্লাহ সহায়, আল্লাহ সহায়, ইতিহাসের যেই শনিতেই বলো, ধানের শীষের দেখবে সেথায় মুখে উজ্জ্বল আলো। ষড়যন্ত্র করুক যে কেউ, পাবে না পরিত্রাণ, ধানের শীষেই খুঁজবে জাতি বাংলাদেশের প্রাণ। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। ছিলাম, আছি, থাকবো রাজপথে। দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই ভঙ্গুর জাতিকে, এই ঘুণে ধরার সমাজকে উত্তরণের লক্ষ্যে দৃঢ় হাতে রাষ্ট্রের হাল ধরবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।